প্রিয় ছাত্রছাত্রী, কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, বা যারা ক্লাস 9-এ পরীক্ষা তোমরা দিয়েছো, জানুয়ারিতে তোমরা ক্লাস 10-এ উঠবে। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একদম প্রথম থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব। পড়াশোনাটাকে ভালোবেসে যদি পড়া যায় বেশ ভালোই লাগে, তাই ভালোবেসে পড়বে, বুঝে পড়বে। তাই আমি তোমাদের একটু সহযোগিতা করার চেষ্টা করছি। একদম প্রথম বিষয়, প্রথম যে টপিকটিতে আমরা ঢুকবো সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। বহির্জাত প্রক্রিয়া। একদম বিষয়ের শুরুতেই রয়েছে বহির্জাত প্রক্রিয়া। তো এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি বিষয় রয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ক্লাস 9ম শ্রেণীতে তোমরা জেনেছিলে অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর ভিতরে যে শক্তিগুলি ক্রিয়াশীল, যেমন ভূমিকম্প, ভূ আলোড়ন, অগ্নুৎপাত, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জেনেছো। পৃথিবীর ভিতরের যে শক্তিগুলো রয়েছে সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। ক্লাস 10ম শ্রেণীতে, অর্থাৎ যখন তোমরা মাধ্যমিক দিতে যাচ্ছ, তখন তোমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে কোন কোন শক্তিগুলি ক্রিয়াশীল এবং সেই শক্তিগুলি ভূমির উপর কি প্রভাব ফেলছে, ভূমির গঠনে কতটা সহায়তা করছে, সেই জিনিসটা তোমাদের জানতে হবে। এই বহির্জাত প্রক্রিয়া যদি আমরা জানতে যাই, তার আগে দুটি পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। সেই দুটি পদ্ধতি কি বলতো? একটা হচ্ছে আরোহণ, অপরটি হচ্ছে অবরোহণ। এই আরোহণ এবং অবরোহণ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, যেটাকে একসঙ্গে বলা হয় পর্যায়ন। ক্লিয়ার? তাহলে বহির্জাত প্রক্রিয়া জানতে গেলে আমাকে জানতে হচ্ছে আরোহণ এবং অবরোহণ এবং পর্যায়ন। এটা কি? তার সঙ্গে আমরা যোগ করব যে বহির্জাত শক্তিগুলি কি কি রয়েছে। আরোহণ অর্থাৎ কোনো নিচু জায়গা, একটা নিচু জায়গা রয়েছে এরকম, সেটা ভরাট যদি হয়, নিচু জায়গাটা ভরাট হয়ে কি হলো, এরকম ভরাটকরণ হয়ে গেল, তখন সেটাকে বলা হচ্ছে, দেখো উত্থান ঘটেছে, ভূমির উত্থান ঘটেছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আরোহণ। কি বলা হচ্ছে? আরোহণ। আবার একটা উঁচু জায়গা রয়েছে, এরকম একটা উঁচু জায়গা রয়েছে, এটা যখন উঁচু জায়গাটা যখন এরকম সমতল ভূমিতে পরিণত হচ্ছে, এই অংশটা যখন ক্ষয় হয়ে এটা রিমুভ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে, দেখো এই উঁচু জায়গাটা যখন নিচু হয়ে যাচ্ছে এবং সমতল হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। এই আরোহণ এবং অবরোহণের ফলে যে একটা সমতল ভূমি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পর্যায়িত ভূমি, এবং যে পদ্ধতিতে গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে পর্যায়ন। তাহলে আরোহণ এবং অবরোহণ মিলে হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নের ফলে যে সমতল একটা ভূমি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পর্যায়িত ভূমি। তাহলে আমরা কি শিখলাম? যে বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে দুটি খুব গুরুত্বপূর্ণ, একটি আরোহণ, একটি হচ্ছে অবরোহণ। এই আরোহণ এবং অবরোহণকে একসঙ্গে বলা হচ্ছে পর্যায়ন। ভূমির যদি কোনো নিচু জায়গা ভরাট হয় আরোহণ, কোনো উঁচু জায়গা ক্ষয় হয়ে যে সমতল হয় তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। আরোহণ এবং অবরোহণকে একত্রে বলা হচ্ছে পর্যায়ন। পর্যায়নের ফলে যে ভূমিটি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে পর্যায়িত ভূমি। এই আরোহণ অবরোহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পর্যায়িত ভূমি তৈরি হচ্ছে। এই পর্যায়িত ভূমি তৈরি করতে গিয়ে তোমাদের সিলেবাস অনুসারে 3টি শক্তি সম্পর্কে খুব বেশি করে জানতে হবে। একটি হচ্ছে নদী। দেখো, নদী পৃথিবীর বাইরে থেকে কাজ করছে। বায়ু পৃথিবীর বাইরে থেকে কাজ করছে, সমতলকরণে সাহায্য করছে, কখনো আরোহণ অবরোহণে এসে সহায়তা করছে। আর একটি হচ্ছে হিমবাহ। 10ম শ্রেণীতে এই 3টের কাজ সম্পর্কে তোমাদের
জানতে হবে, পড়তে হবে। নদী, বায়ু, হিমবাহ। আবার কখনো বায়ুর সঙ্গে নদী যোগ হবে, সেটি সম্পর্কে জানতে হবে। আবার কখনো হিমবাহের সঙ্গে জলধারা বা নদী যোগ হবে। এই দেখো এখানে 5 ধরনের বিষয় সম্পর্কে তোমাদের একটু জানার চেষ্টা করতে হবে। প্রথমে নদী পড়তে হবে, নদী পড়বো আমরা, তারপরে বায়ু পড়বো, তারপরে হিমবাহ পড়বো, তারপরে বায়ুর সঙ্গে নদীর মিলিত কার্যগুলি পড়বো, হিমবাহের সঙ্গে নদীর বা জলধারার মিলিত কার্যগুলি আমরা পড়ার চেষ্টা করব। তাহলে দেখো একদম 10ম শ্রেণীর শুরুতেই বা মাধ্যমিক পরীক্ষাতে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দেখো এই বিষয়টি একদম সহজ, যে এক্সোজেনেটিক প্রসেস আমাদের পড়তে হচ্ছে, যেটা বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া পড়তে গিয়েই একদম সরাসরি একদম পয়েন্ট টু পয়েন্ট আমি চলে যাচ্ছি। সেখানে হচ্ছে দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা আরোহণ এবং অবরোহণ। এই আরোহণ এবং অবরোহণ করবে কারা? এই আরোহণ এবং অবরোহণ করবে এই 3টি বহির্জাত শক্তি, নদী, বায়ু, হিমবাহ। কখনো কখনো বায়ুর সঙ্গে যোগ দেবে নদী, হিমবাহের সঙ্গে যোগ দেবে নদী বা জলধারা। এই হয় সে আরোহণ করবে, না হয় অবরোহণ করবে। এই আরোহণ মানে ভূমির উত্থান ঘটাবে, অর্থাৎ নিচু জায়গায় সে ভরাট করে দিবে। আর উঁচু জায়গা থাকলে সে ক্ষয় করবে। এই নিচু জায়গাকে যখন ভরাটকরণ করছে সেটাকে বলা হচ্ছে আরোহণ। আর উঁচু জায়গা যখন সমতল ক্ষয় করে দিচ্ছে তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। আরোহণ এবং অবরোহণকে একত্রে বলা হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নের ফলে যে ভূমিটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে পর্যায়িত ভূমি। সাধারণত সমুদ্র সমতল উচ্চতা এই ধরনের পর্যায়িত ভূমিগুলি তৈরি হয়। তাহলে একদম শুরুতেই 9ম শ্রেণী থেকে আমরা 10ম শ্রেণীতে যখন উঠলাম তখন একদম শুরুতেই যে প্রক্রিয়াটি আমরা জানলাম সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। 9ম শ্রেণীতে আমরা জেনেছিলাম অন্তর্জাত প্রক্রিয়া, পৃথিবীর অন্তর থেকে ভিতর থেকে যে শক্তিগুলি ক্রিয়াশীল সেটা। ভূমিকম্প পৃথিবীর ভিতর থেকে আসে, অগ্নুৎপাত পৃথিবীর বিতরণ থেকে আসে, ভূ আলোড়ন পৃথিবীর ভিতর থেকে আসে। আর 10ম শ্রেণীতে উঠেই আমরা কি শিখলাম? পৃথিবীর বাইরের, এই যে পৃথিবীর বাইরের শক্তিগুলি কিভাবে কাজ করছে সেটা আমরা জানার চেষ্টা করলাম। এই কাজ করতে গিয়ে একদম সরাসরি চলে যাচ্ছি আরোহণ অবরোহণ। হয় ভূমির উত্থান ঘটবে, না হয় ভূমি কি হবে, ক্ষয় হবে। এই ক্ষয় এবং সঞ্চয় বা উত্থান এবং অবরোহণ একত্রে হচ্ছে যে পদ্ধতি সেটা হচ্ছে পর্যায়ন। পর্যায়নের ফলে যে ভূমিটি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পর্যায়িত ভূমি। আর এই পর্যায়ন ঘটাতে যে সাহায্য করছে বহির্জাত শক্তিগুলি সেটা হচ্ছে নদী, বায়ু, হিমবাহ। কখনো বায়ুর সঙ্গে নদী যোগ দিচ্ছে, কখনো হিমবাহের সঙ্গে নদী যোগ দিচ্ছে। এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। পড়তে তো আমাদের হবেই। পড়া ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না, একটা দেশ কখনো উন্নত হতে পারে না। এই সময় নিজেকে তৈরি করতে হবে। তোমরা যতটা তৈরি হবে দেশ, জাতি, মাটি ততটা এগিয়ে যাবে। আজকে এখানেই থাকলো, পরের ক্লাসে আবার দেখা হবে।